লো ফ্লেমে ভাজতে হবে। মশলাগুলো তো আছে, আমরা আজকে মূলা আচার তৈরি করছি। মূলাটা 2 দিন আগে ছোটো ছোটো পিস করে শুকিয়ে নিয়েছিলাম নর্মালি, কোনো রকম হলুদ লবণ ছাড়াই। আজকে আচারটা প্রিপেয়ার করবো, তার জন্য শুকনো লঙ্কা, ধনিয়া, সর্ষা, জিরা, মেথি, আর একটা হচ্ছে মৌরি, ঘুমড়ি যাকে বলে। লঙ্কার ঝাঁসটা আমার মুখে লাগছে তো কাশি উঠছে। যাই হোক, এটা হালকা করে ফ্রাই করে নেওয়া হলো। এবার ঠান্ডা হওয়ার পর এটাকে একদম মিহি পেস্ট করবো না, কিছু দানা দানা থাকবে, হাতে লাগে, যেমন বাড়ি একদম মানে একদম মিহি পেস্ট করবো না। দেখাচ্ছি পেস্টটা কীভাবে করবো, এখানে রাখো নাম ওটাকে। এবার এটাকে ঠান্ডা করে নেবো আগে, তারপর এটাকে পেস্ট করে নেবো। চাইলে মিক্সারও করতে পারো, শিলপাটাতেও করতে পারো, আমরা আজকে মিক্সারই করবো। এটা ঠান্ডা হতে হতে আমরা তেলটাকে গরম করে নেবো। আচারে আমরা ব্যবহার করছি সরষের তেল। এই যে এই সরষের তেলটা ব্যবহার করছি। 200 ml এর মতো সরষের তেল নিয়ে নিলাম। ওটা এখন আগে পুরো হিট করব, তেলের যে একটা ঝাঁজ ওঠে সেই পর্যন্ত তেলটাকে গরম করা হবে। হালকা করে তেল পুড়বে, হালকা করে তেল যখন পুড়বে তখন আমরা তেলটাকে বন্ধ করে দেবো। ঠিক সেই পর্যায়ে তেলটা আমাদের গরম করতে হবে। মূলাটা নিয়ে চলে আসছি, ঠিক এরকমভাবে এই সাইজে কেটে 2 দিন রোদে দিয়েছি, এতটুকু শুকিয়েছে, ভেতরে এখন এটার ভিতরে জল আছে। তো এটা আমরা হিটে কোনো রকম কোনো ভাজবো না, কিছু করবো না। যে তেলটা যে গরম হয়ে গেছে এটাতেই আমরা দিয়ে দেবো। কিন্তু এই তেলে এখন যাবে একটু হলুদ আর একটু লবণ, যেটা যার পরিমাণ মানে টেস্ট অনুযায়ী দিতে পারে। হিটটা বন্ধ করে দেবো, হ্যাঁ পুড়ে যাবে। হিটটা কমাই দিই, নাহলে হলুদটা পুড়ে যেতে পারে। খুব সামান্য পরিমাণে কালারের জন্য। যেহেতু আমরা মূলাতে কোনো রকম লবণ মাখাইনি, তার জন্য লবণটা টেস্ট অনুযায়ী অবশ্যই দেওয়া দরকার। দেড় চামচের মতো লবণ লাগলো আমার। আর এটাতে সব থেকে এই আচারটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো পাতিলেবু। লেবুটা লাগবে, লেবু ছাড়া আচারটা তৈরি হবে না। তো লেবুর রসটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমরা লেবুটা প্রিপেয়ার করে নিই ততক্ষণে। আর এদিকে তেল গরম হয়ে গেছে, পুরোপুরি তেল গরম হয়ে গেছে। এখন আমরা এটাকে বন্ধ করে দেবো, তেলটাকে ঠান্ডা হতে হবে। ততক্ষণে এই মশলাটা আমরা প্রিপেয়ার করে নেব। ওই যে বাটি পেছনে বড়টা দিবা, ওই ছোটটা আমি রেডি করে রাখছি। ঢাকনা এখানে আছে, দেখো তো ঢাকনা জল আছে নাকি। না এই মূলাটাতে এখন আমরা লেবুর রস অ্যাড করব। এই যে লেবু, অনেক হয়ে যাবে, ওজা চাপে চলে অনেক হয়ে যাচ্ছে। এখানে 2-1টা আমরা কাঁচা লঙ্কা দেবো। তার আগে যে মশলাটা আছে সেটা একটু মূলার সঙ্গে মেখে নিতে হবে। এই যে দেখো, মশলাটা একদম পুরো মিহি করা হয়নি, কিছুটা যে দানাটা আমাদের হাতে পাচ্ছে ঠিক এইভাবে মশলাটা করতে হবে। এবার আমরা এটাকে ভালো করে মাখাবো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, অনেক হেল্পফুল হবে। যারা যারা আমার এই চ্যানেলটি নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, যাতে আমি আমার নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। এই দেখো লঙ্কাটা হাফ করে ভেঙে দাও, না এটা কেটে দেওয়া হলো হাফ করে, কিছুটা জয়েন্ট আছে, এর থেকেও ফ্লেভার বের হবে। খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। তেলটা এখনো গরম নেই, না না রুটি করবো না। আচ্ছা ঠিক আছে। তেলটা দেখো আমি আঙ্গুল দিয়ে বের করতে পারছি, এতটুকু উষ্ণ গরম। যেমন হয় না কিছু গরম জলে খুব ঠান্ডা জল শুধু মানে ঠান্ডাটা কাটানোর জন্য যেটুকু গরম করতে হয় ঠিক সেই পরিমাণে তেলটা গরম আছে। এবার আমরা এটা এর উপর দিয়ে দেবো।
সব লবণটা কেকে দিই। হ্যাঁ এই যে মাখানো হয়ে গেল, দেখো এখন দেখতে কতটা গর্জিয়াস লাগছে। এইভাবে আমি কাচের জারে স্টোর করব। এটাকে কোনো রকম হিট দিইনি, দেখতেই পারলে গরম, মানে তেলটা এরকম পরিমাণে গরম আছে যেটা আমি মাখাতে পারছি, ঠিক এরকম পরিমাণে গরম আছে, কিন্তু খুব উষ্ণ গরম। আর এটাকে আমি যখন কাচের জারে স্টোর করবো, একদম যখন মুখ আটকানো থাকবে, সিল করা থাকবে, এটা শুধু রোদে, প্রতিদিন রোদে দিতে হবে আমাদের। আমরা হিংটাকে স্কিপ করলাম, ভিনিগারের বদলে লেবু ইউজ করলাম, ভিনিগারটা দিলাম না। যার যেটা পাবে সেটা ইউজ করতে পারো, ভিনিগারও পারো, লেবুও পারো। আমার পক্ষে লেবুটাই বেশি বেটার হবে। তো আজকে তো আমাদের আচার কমপ্লিট এখানেই। এটা পুরোপুরি প্রিপেয়ার হতে 1 সপ্তাহ সময় লাগবে, 1 সপ্তাহ টানা আমাদের এটাকে রোদে দিতে হবে।